আর তোমরা অনেকেই বলছিলে যে কমেন্টে জানাচ্ছিলে যে কমেন্টের ভিডিও দিচ্ছি না কেন। তো কমেন্টের ভিডিও একটা কারণে দিচ্ছি না। বহু দূর একবারে গোটা দুনিয়া খুঁজছি, সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে গাড়ি নিয়ে খুঁজছি, সবাই বলছে এইখানে দেখছি সেইখানে দেখছি, কোথাও আর ধরে আনতে পারছি না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘনিষ্ঠ ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমাদের মন্দিরকে একজন ভক্ত এসেছে, তো ওদের সঙ্গে তোমাদেরকে একটু সাক্ষাৎ করাই। তো চলো আগে মায়ের মন্দিরটা দেখাই, মায়ের দর্শনটা করাই, তারপরে তোমাদেরকে ওই ভাইটার সাথে দেখা করাবো। এই যে দেখতে পাচ্ছ, এখনও ভক্তরা আসেনি, একজন ভাই এসেছে আর কাকিমা এসেছে। এখনও পুজো করা হয়নি, মা স্নান করতে গেছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ ভাইটার কি অবস্থা হয়েছে। বন্ধুরা, কাকিমার মুখ থেকে শোনো প্রথম থেকে কি হয়েছিল ভাইয়ের। তো বলো কাকিমা। প্রথমে আমাদের ছেলেটা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতো ফিরতো, দিয়ে খেতে হতো, হঠাৎ করতে এরকম বড় বারান্দা ঘর আমাদের তো, এরকম হঠাৎ শুয়ে থাকে, 2-3 দিন শুয়ে থাকে, বলে কি রে খাবিনি না, কথা বলতেও নি, খেতেও নি, কিছু কার কাছে চাইতেও নি। দিয়ে হঠাৎ করে আমি তাহলে কি ধরেছে নাকি, গুলি এনেছি, ওঝা এনেছি, ঝাড়ার জন্য কোনো কিছু করা যায়নি। দিয়ে হঠাৎ থাকতে থাকতে কি করে সাইকেল দিয়ে, মানে 3খানা প্রথম সাইকেলটাকে দিয়ে পালিয়ে গেলো সেই ভাটাই গাড়া। পালিয়ে যেতে সেখান থেকে এবার আমাদের কুটুম আছে আত্মীয়, তারা ফোন করছে, বলে তোমার ছেলেকে নেই এখানে। এবারে বলি তোমরা একটু ধরে রাখো, রাত তখন 9টা, তোরা যাবো আর আনবো, তখন তো গাড়ি ঘোড়া থাকেনি। তারা ঘর ধরে রাখা, দিয়ে আবার ঘরকে নিয়ে আসি, দিয়ে আবার কিছুদিন ঘরে রাখি, আবার এরকম পালিয়ে গেছে বহুদূর। একবার আছে এই হাতা গাঁরা তালতলা একবার পালিয়ে গেল, সেখান থেকে পালিয়ে আর ওই পালিয়ে গেল, একাই চলে গেল, সাইকেলকে কোথায় ফিকে দিয়ে পালিয়ে গেল। 7 দিন খুঁজে পাওয়া গেল নি, আবার সেখান থেকে ঘুরে নিয়ে এলাম, আবার পালিয়ে ঘরকে নিয়ে এলাম নিয়ে আবার বেমানও। এবারে খালি আবার 3টা সাইকেলে তো, দুটো সাইকেল হারিয়ে গেল, আর একটা বড় সাইকেল থাকে বাবা, সেটাকেও নিয়ে পালিয়ে গেল। নিয়ে যে একবারে কোথায় সাইকেল ফিকে দিয়া বহু দূর একবারে গোটা দুনিয়া খুঁজছি, সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে গাড়ি নিয়ে খুঁজছি, সবাই বলছে এইখানে দেখছি সেইখানে দেখছি, কোথাও আর ধরে আনতে পারছি না। এবারে থানায় ডায়েরি করা হলো, থানায় ডায়েরি করার পরে ফটো ছাড়া হলো, দিয়ে এবারে হুগলি ডিস্ট্রিক্ট কন্যাতলা, নাম কোনো শুনেছে কি? দিয়ে এবারে সেখান থেকে থানার লোক ফোন করেছে আমাদের অঞ্চলে ফোন করার পরে অঞ্চলে ফটো পাঠিয়েছে, যে বলে এই ছেলেটা দেখো তোমাদের দিদি হয়ে থাকে, তোমরা এসে নিয়ে যাও। দিবারে অঞ্চলের লোক এসে দুপুরবেলা 12টার সময় দেখাতে বলে ছেলেটা বলছে, বলে মা এটাই দাও আমার ভাই। দিবারে হঠাৎ করতে বলে হ্যাঁ আমার ছেলে দিদিটা হসপিটালের ছেলেটা, সে বলছে না আনতে যাবো এখন 5,000 টাকার সঙ্গে সঙ্গে এক রাতের ভিতরেই যে আনা হয়েছে, রাত 11টা 12টার সময় করে আনা হয়েছে। আনার পরেও তবু ঘরে রাখতে পারতাম নি, ওষুধ মুষুধ খাওয়ালে ঘুমিয়ে যাচ্ছে, কোনো কিছু করতে পারতাম না। এখানকে মায়ের কাছকে এসে অনেকটাই ভালো আছে, অনেক ভালো আছে। আজকে তাহলে পদ্ম খাওয়ানো আছে? হ্যাঁ পদ্ম খাওয়ানো। ও, কটা পদ্ম খাই? এবারে চান করাইনি, এবার যেতে যেতে পান্তা খেয়ে নিয়ে যাবে, গরম ভাত খেয়ে নিয়ে যাবে, তাই কি করে খাওয়াবো? মায়ের কাছে খেলি চলা, আজ বাবা ভোরবেলা থেকে গেছিল। আর কি করে এরকম হয়েছে সেটা বলো, কি করে এরকম হয়েছে? হ্যাঁ কি করে হয়েছে আমি কি করে বলবো, যেন লোক এখন 70 সেনাই খাইছে না, বুড়ারা খাইছে, সেটি এখন তো বুঝতে পারিনি। ধরা পড়ছে যে পাগলা গুলি খাইছে। বহু মন্দির ছুটেছি, কোন মন্দিরে বলতে পারেনি, আর কোন ডাক্তারও বলতে পারেনি। মা বললো হ্যাঁ এখন বুঝে যাচ্ছে, কি ওষুধটাও খাওয়াতে বুঝতে পারছি যে হ্যাঁ সত্যি এটা খাইছে। আগে প্রচুর মারধর করতো, এখন বন্ধ আছে। মারধর করতো, গায়ে হাত দেওয়া যেত থাকেনি। আগে এরকম তেলা মাখিয়ে তাহলেও এরকম করে কোনি মুচা মারছে। এখন তার পুরাটাই বুঝা যাচ্ছে যে মা যেটা বলছে সত্যি, সেটাই ঠিক। না হলে ছেনা আস্তে আস্তে ভালো হবে কি? হ্যাঁ দেখো বাবার জন্য কি এনেছে। কে দিয়েছে বেটো? কাকিমা দিয়েছে। দেখি কি দিয়েছে, ওটা কি আছে? ফ্রেন্ডস, আমি বাড়ির পেছনে আছি, আর তোমাদেরকে তো দেখালাম বাবাইয়ের জন্য, দাদা ভাইটা দিদি ভাইটা বাইকে করে এসেছে, ওরা বাবাইয়ের জন্য মাজা আর মিষ্টি এনেছে সবার জন্য। তোমরা দেখলে বাবাই নিয়ে আসলো। আর যে কাকিমাটার কথা বললাম আর ভাইটাকে দেখালাম, সবটাই তো শুনলে। অনেক ভক্ত এসেছে, আমার রান্না করা হয়ে গেছে, রান্না করে তারপর আমি বাড়ির পেছনে বসে আছি। ভক্তরা সবাই মিলে মায়ের স্থানে বসে আছে, যে যার সমস্যা মাকে জানাচ্ছে। আগে ওই ভাইটা 2-1বার এসেছিল, তো তখন ভালো ছিল। তারপর যখন মায়ের কাছকে আসা বন্ধ করে দিয়েছিল, তারপর আবার এরকম পাগলের মতন ব্যবহার করতো, মারধর করতো। তারপর আবার একবার এসেছিল,
তখনও ভালো ছিল। মায়ের কাছে যখনই আসে তখনই ভালো হয়, যখন আসা বন্ধ করে তো তখনই মানে পাগলের মতন করতে থাকে, আরও খারাপ ব্যবহার করতে থাকে বাড়ির লোকেদের সাথে। আমাদের মা বুড়ি বলেছিল যে যদি প্রতিবারই আসতে পারো তাহলে ভালো করতে পারবো, তা না হলে ভালো করতে পারবো না। তাই আগের সপ্তাহে এসেছিলো, এবারেও এসেছে, এখন অনেকটাই ভালো আছে। দেখতে পাচ্ছি তো শান্ত মনে বসে আছে, নয়তো এখানে এসে স্নান করাতে হতো, স্নান করতেও না, মারধর করতো, আমরা দেখেছি নিজের চোখে। আর তখন আমি ভিডিওটা করিনি। মা এখানে বলেছে যে ওকে পাগলের ওষুধ খাইয়ে দিয়েছে, সেই জন্য এরকম পাগল ব্যবহার করছে। আর 2-3 বছর হয়ে গেল এরকম হয়েছে। আমাদের মন্দিরকে 1 বছর হয়, 1 বছরও হয়নি এসেছে, এখন অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। মা বলেছে যে এখানকে আসতে হবে, আমি সবটা ভালো করব। আর যে ওষুধটা খাইয়েছিল যে পাগলের, সেটার জন্য ডক্টর দেখাতে হবে, কারণ স্মৃতিশক্তি তো হারিয়ে গেছে। সবাইকে ভালো লাগছে আমাদের বাড়ি যে অতটা পরিবর্তন হয়েছে, খুবই ভালো লাগছে। তোমরা সবাই আশীর্বাদ করো ওই ভাইটা যেমন ভালোভাবে সুস্থ হয়ে যায়, আর প্রার্থনা করো মায়ের কাছে যাতে ও আর 4-5টা ছেলের মতন স্বাভাবিক যেমন ঘোরাফেরা করতে পারে, কাজবাজ করতে পারে, আর মা বাবার যেমন খেয়াল রাখতে পারে। মা বাবা যেমন এখন ওর কেয়ার করছে, তেমন ও ভালো হয়ে যেয়ে সুস্থ হয়ে যেয়ে মা বাবার কেয়ার করতে পারে। তোমরা এটাই মায়ের কাছে প্রার্থনা করো যাতে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে। আর তোমরা অনেকেই বলছিলে যে কমেন্টে জানাচ্ছিলে যে কমেন্টের ভিডিও দিচ্ছি না কেন। তো কমেন্টের ভিডিও একটা কারণে দিচ্ছি না, তোমাদেরকে পরের ভিডিওতে আমি জানিয়ে দেবো কিসের জন্য দিচ্ছি না বা কেন দিচ্ছি না। তা চলো, অনেক ভক্তটা চলে গেছে মনে হয় বলতে আজকে নেই নিজস্ব জায়গা তারা লড়াই করে জায়গাটা দখল করে। গন্ডগোল বাড়বে না, কি গন্ডগোল করবো? ওই ভেটা দিকে তো পালিয়ে যাচ্ছে, গন্ডগোল